চলে যেত। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, এইবার সবাই মিলে ভোট দিয়া ফিরাউনকে মন্ত্রী বানায়া দিল। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল, নির্বাচন শুরু। বাজান গো আমার, এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা যারা দেশ চলতে পারে না, তোমরাই ভালো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হইয়া বাদশাহীর সিংহাসনে বসলো। আর হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশ চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, ফাতেমার নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা বলেন ঠিক না? এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন থেকে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন থেকে লাফায় উঠি, ঘটনা কি রে? দবিরা একটু গবেষণা করে দেখ। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবপুরের যুবক, তরমুজের খেতে লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, ফুইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাক করে পরে আসছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিগিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে যারা খানকানে বসে 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 জিগিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কথা কর, যারা দরবার নিয়ে জিগিরি করে, লাফালাফি করে, নারী পুরুষ একত্রে হয়ে ঢোল তবলা বাজার গান গায়, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, লেখা বাবার মুড়ি হইলে না মাদ্রাসা লাগে না। এমনও ভণ্ড আছে না নাই, যে বিশ্বাস বলবে না মাদ্রাসা লাগে না, ওটা পিন না, টাটকা শয়তান। লেখে রাখছে বড় শরীফ, সেখানে মহিলা মানুষ উদাসীন শারমিন গান গায়। কথা কর না, নারী পুরুষ একত্রে হয়, ধোপ বাজাচ্ছে, ঢোলক তবলা বাজাচ্ছে, গান গাইতেছে, ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, মুর্শিদের প্রেমে পড়ছে। লক্ষণ ভালো না খারাপ? কথা কর না কে? ওই মহিলা যায় মাজারে গান গাইতেছে, তালা খুলে দে বাদশা, ভাই তালা খুলে দে, রহমতের চাবি দিয়ে তালা খুলে দে। এত রাতে কিসের তালা খুলবি ভাই? কয়টা দোকান আছে? এগুলো ভণ্ডামি আছে না? না, গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মানে মুখ কই খুঁজে পাওয়া যায় না, এরকম ভণ্ডামি আছে না? না, পীর ছিল শাহজালাল, খানকায় পীর আসমতে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলে ঠিক না? কি হয়েছে চাচা? ওটা বাসা করে কে তোমাকে? কি হয়েছে? 12:30 বাজছে, দোয়া করে দেবো নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? এগুলো ভণ্ডামি আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো, মাজার আছে থাক, গাঁজা খাবেন কেন? এ কথা বল না কেন? এমনও মাজার আছে, গাঁজার কলকিতে মাজারে বৈশা এমন টানা টানে, রাস্তায় পুলিশের লোক ওই ধুঁয়ে দেখে বলে মনে হয় ওরসের রান্না চলছে, ওরা ভয় আর মাজারে আসে না। কথা কন ঠিক না? হাই রে ভণ্ডামি ভাই, আজকে মাজার পূজারি দিয়ে দেশ ভরে গেছে। কথা কন, পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ আব্দুল বাইজিদ মুস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালা ছিল। তাদের মাধ্যমে দেশের ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালারা আমাদেরকে নামাজি বানাইছে, কোরআন পড়নেওয়ালা বানাইছে, মাথায় টুপি ভরে দিছে। কথা কন ঠিক না? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু ওই যে বেশি ভালো চললে সেই জিনিসের ভেজাল বের হয়। কথা কয় না? যে জিনিস মার্কেট পায় তার কি হয়? ভেজাল বের হয়। তা আল্লাহওয়ালা মানুষ বুঝছে কেন, দরবার খুলে তো ব্যবসা, গরু ছাগল পাওয়া যায়। কথা কয় না কেন? লাল সাদো কালো কাপড় সাপড় পরে আছে, 30 বছরে গোসল করেন না, নাম দিচ্ছে সাধু বাবা, গায়ে ধার দেওয়া যাও না, পানা ছাগলের মতো গন্ধ করে। এরা আছে না? না, ওরা মাজার গুলোতে বৈশাখ গান গাইতেছে, এসকের বাতি যে দালাই আমার অন্তরে। কথা কয় না কেন? কার বাতি জ্বালাবি? এসকের বাতি। কথা কয় না কেন? এরকম ভণ্ড আছে না? না, তাহলে ভণ্ড পীর যেখানে, আল্লাহওয়ালা যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই বাহার, তাহলে মাজারে যারা জিকির করে ওদেরকে টার্গেট করে না, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন চালু করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে মাঝে মাঝে টার্গেট করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক না? আলেমেরা হক কথা বললে বাতিলের জলে জলে জলে, ওরা আর সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না? এই জন্য মাঝে মাঝে আলেমদেরকে জেলখানায় যেতে হয়। আফসোস নাই, আলেমেরা জেলখানায় গেলে বলেন তো বাজান, সম্মান কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? আল্লাহ আলেমদের সম্মান মর্যাদা বাড়ায় দিবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান।